সম্পর্কে প্রশ্ন করা হইল। মহিলাদের প্রতি মাসে যে বেমার যেটা আছে ওটা সম্পর্কে তারা জানতে চাইল। ও নবী, আপনি জানাইয়া দিও, কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। নবী জানাইয়া দিও, তাদের হইয়া দিও আপনি এই অবস্থাতে কখনো পুরুষজাত মহিলার নিকটবর্তী যেন হই না। কুল, আপনি হইয়া দিও, হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। যখন মহিলা এই অবস্থায় থাকবো, মহিলাদের মাসে যে বেমারটা দেখা দিব, তখন এই অবস্থায় কোনো পুরুষ দ্বারা যাইতা না কত সময় পর্যন্ত। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। যতক্ষণ পর্যন্ত মহিলা এই বেমারটা কি পাক হইছে না, তত সময় পর্যন্ত এই মহিলার দ্বার লইতা না পুরুষ হল। মহিলা বুলুগিয়ত কোন দিন থাকি, কোন দিন মহিলার সীমা আছে, কোন দিন থাকি মহিলা হল বুলুগিয়তের দরজার মধ্যে পৌঁছে। 14 বছর, 15 বছর, 16 বছর বয়সের মধ্যে মহিলাদের যখন সেই প্রথম বেমারটা দেখা দিব, মহিলা তখন বুলুগিয়তের দরজায় গিয়া পৌঁছে গেল। গিয়া এই বেমারটা হওয়ার লগে লগে মহিলাগুলোর কিছু করণীয় আছে। এই অবস্থাতে থাকতাম মহিলাগুলোর কিছু করণীয় আছে, এই সময় কিছু সেইবে থাকতাম। এখন দেখা ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা দি মুরাদ হইল গিয়া কোনো পুরুষ এই মহিলার দ্বারা যাইতা না। আরবর মুশরিক যারা, এরা অর্থ লইছেন মহিলা ইলা বেমার থাকলে তারা দ্বারও যায় না, সোয়াও খায় না, বালা বিছনার জায়গাও দেয় না, বিলকুল তারা আলাদা রাখে, বিলকুল তারা আলাদা রাখে। এই মাসলাটা জানার জন্য রাসূলুল্লাহর এক সাহাবী গেলা, যে সাহাবীর নাম হইল হযরতে মাসরুক রাদিয়াল্লাহু তাআলা। গিয়া আল্লাহর রাসূলের বাড়ি দিয়া পৌঁছিলা। পৌঁছা কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গড় নিগড় থেকে আওয়াজ আসছে, একজন মহিলার আওয়াজ। রাসূলুল্লাহর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকায় জবাব দিলা, কইলা, আপনি খে? রাসূলুল্লাহ ইতিমধ্যে গড় নাই, আপনি খে? বলে, আমি রাসূলুল্লাহর এক সাহাবী। আয়েশা পর্দার আড়াল থেকে কথাবার্তা করছো? বলে, আচ্ছা ঠিক আছে। কোন কারণে আসছো মাসরুক? সাহাবীরে কইলা, বলে, আমি একটা মহিলাদের সম্পর্কে একটা মাসলা জানার জন্য আমি আসলাম, মহিলাদের মাসলা জানার সম্পর্কে আসলাম। এটা আপনার কাছে কইতে আমার লজ্জা লাগে। ওই সময় আয়েশা সিদ্দিকা কইলা, মাসলা ব্যবহারে তোমার যখন লজ্জা লাগার কইতরা, মাসলা উল্লেখ করক, কোনো লজ্জার কোনো ব্যবহার নাই, মাসলা জানতে। ও মাসরুকে কইলা, আমি আরবের একটা বেহাল অবস্থা দেখলাম, মহিলার মাসর বেমার হইল করি ওলা অবহেলা নেই, ইতা মহিলাগুলোর দ্বারও কেউ লয় না, সোয়াও খায় না, বালা বিছনার জায়গাও দেয় না, গড়ও জায়গা দেয় না, আলাদা জায়গা দেয়। ওই সময় আয়েশা সিদ্দিকায় মাসরুকর কথা শুনিয়া তাই সমাধান দিলা। আয়েশা সিদ্দিকায় জানাইলাম, কইলা, মাসরুক জানিয়া রাখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় এইভাবে জানাইয়া দিছেন, যখন সেই মাসের মধ্যে মহিলাদের বেমারটা দেখা দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে পুরুষের করণীয় হইল ই বেমার থাকা অবস্থায় মেলামেশা করতা না, তাদের জন্য জায়েজ নাই। মহিলাদের বেমার থাকা অবস্থা মিলামিশা করতা না, তাদের জন্য জায়েজ না। যদি করিয়া থাকে তার লাগি কাফারা লাজিম হয়ে যায়। এই বেমার থাকা অবস্থায় আল্লাহর রসুল আমার জানু মোবারকর মধ্যে মাথা রাখছেন। রসুল্লাহ আমার নিজ হাতর খানিগুলা খাইছেন, একই বিছনার মধ্যে রয়েছি, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর যাতে জানাইছেন, নবী যে এইভাবে জানাইয়া দিছেন, এই অবস্থায় কোনো পুরুষে মহিলাদের সঙ্গে মিলামিশা করত না। এখন মাসলা আইল, যদি কোনো পুরুষে যদি এইভাবে মিলামিশা যদি করিলাই, মহিলাদের বেমারের রং সম্পর্কে তাফসীরে ইবনে কাসির আনজন দুইটা, একটা লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ। আর জখিরা মালুমাত সেই কিতাবের মধ্যে আনজন মহিলাদের বেমারের রং হইয়া থাকছে টোটাল 6টা। তাফসীর লেখছেন, লাল বিমার থাকা অবস্থায়, লাল রঙের বেমার থাকা অবস্থায় কোনো পুরুষে যদি এই মহিলার লাগে যদি মিলামিশা ভুলবশত করিয়া থাকে, তার লাগে কাফারা হইল গিয়া 1 দিনার। দিনার অনুযায়ী যত টাকা হইব ও টাকাটা তাই খয়রাত করতা, ফুকারা ওয়াল মাসাকিন, ফকির আর মিসকিন হকলরে দিতাম। আর হলুদ বর্ণ থাকা অবস্থায় যদি কোনো
পুরুষে যদি মিলামিশা করিয়া থাকে তাহলে জানিয়া রাখবা এই বন্দার জন্য আধা দিনার হইয়া থাকছে গিয়া কফরা। আধা দিনার অনুযায়ী যত টাকা ওই বই টাকাটা তাই খয়রাত করতাম, কফরা দিতাম, ফকির মিসকিনকে দিয়া দিতাম। এর জন্য মহিলাদের সেই বেমার থাকা অবস্থায় আল্লাহ নমাজরে মাফ পর্যন্ত করিয়া দিছে, কারণ নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করাইয়া থাকছে গিয়া ওয়াজিব। একমাত্র মহিলা কোরআন শরীফ পড়িতে পারেন না, সইতাও না। যতদিন পর্যন্ত সেই বেমারটা থাকব ততদিন পর্যন্ত মহিলা আল্লাহর তসবিহ বিভিন্ন জিকির আজকার করতে পারবা। ভাই মুসলমানের জন্য পুরুষদের যখন সেই বেমারটা দেখা দিয়া থাকে ইহতিলাম মানে স্বপ্ন দোষ হওয়া হয়। যদি মাসে একদিন যদি কোনো যুবকের সেই বেমারটা দেখা দেয় তাহলে কোনো বাধা নাই, ঠিক আছে। তাকে যদি 2-3 দিন 4 দিন মাসও দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য আর কোনো মেসা বকলর কাছে গিয়ে তবিব হরকা। এটা আবার শয়তান তাকি হইয়া থাকে আর শরীরের একটা রোগ আছে, সেই রোগের কারণে সেই মাসের মধ্যে বেমারটা বারবার দেখা দিয়া থাকে। আল্লাহর বন্দেগান এর লাগি মহিলা যদি প্রতি মাসের মধ্যেই বেমার থাকে, ই বেমার রে থাকা অবস্থায় মহিলার কাছে যেন ফরিস্তা যাইতা না ইলা কোনো নিষেধ বাধা নাই। কারণ এটা হজরতে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালামের প্রথম সেই মাসের বেমারটা হয়েছিল। এর লাগি সেই বেমারটা মা বোনদের প্রতি মাসের মধ্যে দেখা দেয়। নিম্নতম নিচর হাত 3 দিন উর্ধে হইয়া থাকছে গিয়া 10 দিন। হাইজর মধ্যে তৈল উর্ধে 10 দিন। এই অবস্থায় নমাজ মাপ আর বাকি দিনও তাই নমাজগুলা আদায় করিয়া যাইতা। এই অবস্থায় আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করতা না। তবে এই মহিলারের নাপাকি অবস্থায় হওয়া যায় না। পুরুষের জন্য নিষিদ্ধ এই অবস্থায় পুরুষে মহিলার লাগি মিলামিশা করতো না, যাইজ নাই। যদি কেউ ভুলবশত করিয়া থাকে তাহলে এই বান্দার লাগি কফর হইয়া থাকছে গিয়া বলে 1 দিনার আর আধা দিনার। মানুষের দেহটা পবিত্র রাখতে হইলে আরো কিছু আছে, জাহিরাতান পবিত্র রাখতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। এখন দেখকা তাফসীরে জালালাইনের মধ্যে লেখছেন সুন্নতে ইব্রাহিম হইল 60টা। সুন্নতে ইব্রাহিম পালন করলে মানুষের শরীরটা দেহটা আরো পবিত্র হয়ে যায়। 1 নম্বর হইল মাথার চুলটা সুন্দর করে বাট্টি করে খাটাইয়া থাকছে, পুরুষের লাগি সুন্নতে ইব্রাহিম, মহিলাদের জন্য সুন্নতে ইব্রাহিম ইটা নাই, মহিলার চুল কাটার হুকুমও নাই। 2 নম্বরে থাকছে গিয়া পুরুষের মুখের মধ্যে মুস যেটা আছে ওটা বাট্টি করে খাঞ্চি দিয়ে খাতরাইয়া খাটিতা কাছে শারীরিক কোনো জিনিস খাইতে সময় মুখের ভিতরে মুসটা ঢুকতো না, ব্যবহার হইতো না, লাগতো না। 3 নম্বরে থাকছে বুড়ের নাকর রুম যেটা আছে সেটা সিঁড়িয়া ফেলাইতা। 4 নম্বরে থাকছে বগলের রুম যেটা আছে এটা সিঁড়িয়া ফেলাইতা। 40 দিন হদ হইয়া থাকছে এগুলা সিঁড়িতা। ইমাম আবু হানিফার কৌল হইল এগুলা সিঁড়িয়া ফেলাইতা। ইমাম শাফি সাহেব কইতরা যদি কেউ ছিঁড়তে পারে না কুর দিয়া খাটিত, তবে 40 দিনের ভিতরে বগলের রুমটা পরিষ্কার হইত। আমাদের দেশে কিছু মানুষের হয়তো ও জানা আছে গরমের দিনও দেখা যায় গায়ের মধ্যে শিখা গেঞ্জি, এরার বগলের রুম অতি লম্বা, এরা হয়তো 6 মাস হয়েছে গিয়া বগলের রুম সিঁড়ি চইন্না খাটইন না। শরীর তাদের পাক থাকতো না, এগুলা খাটিতাম। 5 নম্বর থাকছে আল্লাহর বন্দেগান হাত এবং পায়ের নখ যেটা আছে এটা বিশেষ করিয়া সিঁড়িয়া মানে সপ্তাহ এগুলা খাটো হইল গিয়া সুন্নত। 6 নম্বর থাকছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কি করো তুমি তাই যে পুরুষ বাচ্চা ছোট থাকা অবস্থা তাদের মুসলমানিটা আদায় করিলাও। মুসলমানি যেটা আছে মুসলমানিটা আদায় করো, বালা ডাক্তারের পরামর্শ লইয়া তুমি তার মুসলমানি আদায় করো, এটা সুন্নতে ইব্রাহিম। কোনো ছোট বাচ্চা যেটা আছে ছোট বাচ্চা যদি মুসলমানিটা সঠিকভাবে যদি সে আদায় করে না, মা বাবার উপরে দায়িত্ব, তাহলে সেই বাচ্চাটার কিন্তু রোগমুক্ত হইতো না, বেমার আজার কমতো নাই। এর লাগে ছোট থাকতে সময় 2টা জিনিস খেয়াল করবা মা বাবায়। 1 নম্বর বাচ্চা 4-5-6 বছর হয়েছে তারে মুসলমানি দেওয়ার লাগে তৈয়ারি নেকুয়া। বাচ্চাটা রোগমুক্ত হইব আর কম দিনে কম বয়স মুসলমানি দিলে বাচ্চার আর কি হয় বলে এটা বেশিরভাগ ফায়দা হয়। আর মেয়ে সন্তান যারা আছেন মেয়ে সন্তান হলর নাকো 1টা দাগা 2 খানো 2টা দাগা সুন্নতে হাজেরা,
যে মহিলাটা বড় হওয়ার পরে আর নাক দাগা দিতে সময় বেড়া ছাড়া করব, এর লাগে মহিলার দাগাটা ছোটো থাকতে 6-7-8 বছর মেয়ে থাকা অবস্থায় মেয়েটার দাগা দিলেই তা। এখনকার সময় দেখা যায় অনেক মেয়ে সন্তান অকলর খানো দাগা আছে, নাকো দাগা নাই। জিজ্ঞাসা করা হইল, বোন তোমার কোন কারণে নাকর মধ্যে দাগা নাই? তখন মেয়েটা জবাব দিল, নাকো দাগা দিলে বুঝিন বয়স্ক দেখা যায়। এতে বোঝা যায় এই মনে আর বুড়ো হইতা নাই, দেখ জোয়ান থাকবা। যে মহিলা নাকর দাগা দিছে না জানিয়া লাগবা, ই বাড়ির গার্জেন টকল সচেতনমূলক নাই, পরিবারের মধ্যে দিনদারি নাই, মহিলার মধ্যে দিনদারি নাই, জানিয়া রাখবা সেই মহিলাটা ফ্যাশন করে। এর লাগে কোনো দিনদার ফ্যামিলির মানুষে নাকো দাগা নাই ইলা কোনো মহিলা নিত নাই, ছেলের বউ বানাইয়া নেওয়া যাইত নাই। প্রত্যেক মহিলা হল ছোট থাকা অবস্থায় মহিলাদের নাকর দাগা যেটা এটা জলদি জলদি করিয়া দিলাইতা। 7 নম্বরে থাকছে গিয়া পুরুষ এবং মহিলা তাদের জন্য লজ্জাস্থানটা পরিষ্কার করা। পুরুষের জন্য হদ হইল গিয়া 40 দিন, আর মহিলাদের জন্য থাকছে গিয়া বলে কতদিন নিচর হদ 10 দিন। যদি সেই সুন্নতে ইব্রাহিম যদি জীবনে পুরুষ এবং মহিলা যদি পালন করেন না, তাহলে দেহটা পরিষ্কার থাকে না, দেহটা পবিত্র নাই। যখন মানুষের এইভাবে দেহটা না পাক অপবিত্র থাকবে, এরার কাছে ফরিস্তা যাই না। আর 2 নম্বরে থাকছে গিয়া এই হালতে আল্লাহ বান্দা বান্দি হল এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, এবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। ই হালতে যদি তখন আল্লাহ এটার তাকে আমরা কি করতো, হেফাজত করতাম। এর জন্য বিশেষ করিয়া শরীরটারে দেহ রাখার কিছু চেষ্টা করতাম, শরীরটারে আপনার আমার পাক বানাইবার চেষ্টা করতাম। আর একটা আল্লাহর রসুলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। রাসূলুল্লাহ ফরমায়, ও বাড়িত ফরিস্তা যাইন না, ও ঘর ফরিস্তা যাইন না, যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো অনেক সময় তাকে লঠাইয়া রাখা হয়। আপনারা টাউন এরিয়া অনেক টাউনের বাড়ির তো গেলে দেখা যায় সুন্দর করি ফ্রেম করিয়া দাদার ফটো মার ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখছেন না, নাচাইয়া দেখবা। টাউন এরিয়াত প্রায় জায়গার থাকে, আমি দেখছি হইবা টাউনে গিল্লা করে লিত্রার বলে জি না গিল্লার মাধ্যমে আমি প্রায় জায়গার টাউনও দেখছি বাড়ি তো সুন্দর করে খালি ফটো আর ফটো সাজাইয়া রাখছ। যে গরো ফটো এইভাবে সাজাইয়া রাখবা, জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান কোনো আমার রোগ হইছে না, পচা জাতীয় কোনো রোগে আমার শরীরের মধ্যে কষ্ট দিছে না। একমাত্র আমি কলিমার দাওয়াত দিতে গিয়া তাইফের জমিনে গেলাম, মক্কার বিভিন্ন প্রান্তে গেলাম, খাদিজা গো কত পাথরের ইটা আমি নিজে খাইলাম। ভাতিমা পাথরের ইটা খাইছি, বালির মধ্যে ফেলাইয়া পর্যন্ত আমার টানি চলগো খাদিজা, তবু আমি কিন্তু আমার ইসলামের জন্য কখনো তাদের প্রতি আমি হাত বাড়ানি গেছি না। আল্লাহর রসুলের পিছনে কত দুশ্মনী করছন, কত গালিজন, আব্দুল্লাহর বেটা জাদুঘর বলেও ডাকাডাকি করছন। যার জন্য দুশ্মনী যদি করে সবর করেন। আমি হদ্দিসর সামান্য একটি ইবারত পড়িছিলাম, আল্লাহর রসুলের হতগুলোর সাগরিদ হল আমরা সারা এই জায়গাতে আমরা জমা হয়েছি। এখন যে সময়ের ভিতরে আমরা যারা আছি, একগুলো বাড়িয়ে করে গিয়ে ঘুমাই গেছেন, আরাম করতেছেন বলে না। আর আমরা যারা রয়েছি শেষ রাত, বিশেষ করে আমরা শেষ মুনাজাত করি ইনশাল্লাহ আমরা বাড়িয়ে করে যাইব। কিন্তু আমরা যারা আছি অনেকর দিল আছে বলে 60 বাড়ি যাই, বড় দোয়ার মহফিল আমরা শরীক হয়ে আইব। বড় মহফিলের দোয়া আল্লাহ কবুল করেনি না না আদিমহলত তখন বড় মহফিলের দোয়া করলে এই দোয়া বেশি কবুল হয়। আর কোনো গুনাহগার দিয়ে আল্লাহ মাফ দেন। কারণ কিলা ডাইল আমরা কিনি 120 টাকা দিয়া, ডাইলর লগে ভাত যাগু বিকে এগু 120 টাকা বিকি যায়, বিকেই না রাখেন। একদিন ডাইল খাও খাইছিলেন, ডাইল তো খাইছি, ভাতর খাও খাইছিলেন, ভাতর তো খেয়েও খাই না। এগুন কোনো সাজও লাগে না, গড়ও লাগানিও যায় না। ই ভাতর এগুন আপনার সড়কও দেওয়া যায় না। এগুন আপনার মা বোন এখন ইট্টা মারি ভালাই দিই। কিন্তু ভাতর বিকি গেল কত 120 টাকায়। বালা মানুষের দাঁড় লইলে বুড়া মানুষ গুনাহগার বন্ধ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ দিলেন। সুবহানাল্লাহ। পাকর মাহাজিনে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে
সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা বানাইয়া সর্বসুন্দর করি আল্লাহ আমরা দুনিয়ার জমিন সৃষ্টি করছে। পিয়াই সূরাতিম মা শাআ রাক্কাবাক সূরা ইনফিতার ও আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহর যাতে ইনসান জাতের সর্বসুন্দরভাবে সৃষ্টি করছেন, তবে জেলা ইনসান জাতরে মানব জাতরে জেলা সকল সুরত দিয়ে সুন্দর করে বানাইছেন ইলা আর কোনো মখলুকরে আল্লাহ বানাইছেন না। আমদারে জেলা সুন্দর একটা সুরত দি বানাইছেন ইলা আর খেওর বানাইছেন জি না। তবে ইনু আমরা মহফিলে যত আছি খেও অতি সুন্দর, খেও মিডিয়াম, খেও কিছু বেশি খালো ইলাম করি এখন আমরা বেজার হয়ে দিতাম জি না। খেও রং খেলা আছে। রসুলুল্লাহর কাছে এক ব্যক্তি গিয়া আরজ করেন ও আয়াতর ব্যাখ্যা বর্ণনা করছেন। এক ব্যক্তি গিয়া এখন ইয়া রসুল্লাহ আমি একটা সন্তান পাইছি, আমার সন্তানটার রং বড় কম খালা। নবীজিয়ে ফরমাইন তোমার বাড়িতে উট আছে নি? বলে জিও। ইগু উঠনি ইগে বাচ্চা দিছে নি? বলে জিও। বলে বাচ্চা ইগুর উঠনির রং কিলা? লাল। বাচ্চার রং কিলা? বলে লাল। রসুল্লাহ ফরমাইন তোমার উটুনিয়ে যে বাচ্চা দিছে উটুনির রঙেই বাচ্চার রঙে মিল গাইছে নি? বলে জিও মিল গাইছে। বলে তেওয়ালা তুমি কান মনে আনিও না, কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষদের সুন্দর খেওরে দেন, খেওরের খালাও দেন, সন্তানাদিরে দেন, এটা নসল দ্বারা যারা উটুনি রং লাল আসলো বাচ্চার রং গলা লাল হয়েছে। বুঝেছেন? আল্লাহ রসুল কত সুন্দর একটা সমাধান দিছ, যার জন্য আমরা খেওরের রং খালাও আছে, খেওরের লাল আছে, খেওরের সাদাও আছে, কিন্তু সবটা কি আমার ধারণা আরব কান্ট্রিতে গেলে দেখা যায় সবটা কি মানুষ বেশি সুন্দর। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দেশতে বিশেষ করিয়া যাওয়ার পরে জুলাইখা পাগল ইসলাম মিশর, ও মিশরের মানুষ যেলা সুন্দর বেশি দেখছি ইলার পৃথিবীর জমিনও মনে হয় আর সুন্দর মানুষ আর নাই। মাহতারাম হাজিরিন কেরাম, যার জন্য আমি একবারে ছোট্ট একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি আর সামান্য একটা হাদিস, সময় খুব সংকীর্ণ, পরবর্তী উলামায়ে কেরাম হল বাকি আসনাবত তশরিফ আনবা ইনু আমরা এই দোয়ালওয়াত। তো আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষদের বিভিন্ন রকমে আজমায়। ইনু আমরা যত আছি অনেক মুসিবতওয়ালা আছি, আসিন না না যায়। বিভিন্ন রকমের মুসিবত যাদা আসন, বিভিন্ন রকমের চিন্তাওয়ালা আসন। সেও নিজের পরিবার নিয়ে চিন্তিত, সেও সন্তান নিয়ে চিন্তিত, সেও রোগ দ্বারা চিন্তিত। এইভাবে আমরা অনেক চিন্তিত আছি, কিন্তু ইগুলা ওইলে আমরা মনে বেজারি আনতাম না। আমরা ইমান আনছি বালাউরা তকদিরুল ইমান আনছি, আনছি না? বালা হইলেও আমরা আল্লাহর পক্ষ থেকে হয়েছি, বুড়া হইলেও আমরা আল্লাহর পক্ষ থেকে হয়েছি। এখানে আমরা সবে আমরা দিল বিশ্বাস রাখতাম, এটার উপরে আমরা ইমান আনছি। ভালো হইল আল্লাহর পক্ষ থেকে, বুড়ো হইল আল্লাহর পক্ষ থেকে। তবে আল্লাহ মানুষরে আজমায় জেলা বড় বড় নবী ওগুলোরে আল্লাহ আজমাইছ, ওলা আমরার ওলা আজমায়। যেমন একজন নবী নিয়ে সামান্য দৃষ্টান্তমূলক আমি আলোচনার যাইয়া, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর নাম তো আপনারা শুনছেন না? ও ইব্রাহিম নবীর আল্লাহ কত আজমাইলা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায় ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আজমাইশ করছেন। কত ধরনের আজমাইশ করলা। হযরতে ইব্রাহিম রে আল্লাহ যত পরীক্ষা করছেন, প্রত্যেকটি পরীক্ষার মধ্যে তেন তাম্মা করছেন। প্রত্যেকটি পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী কামিয়াবি হাসিল করছেন। প্রত্যেকটি পরীক্ষা তাই কামিয়াবি হাসিল করছেন। এক নম্বর পরীক্ষা হইল যখন নমরুদের তানরে অগ্নিকুণ্ডলের মধ্যে ফালাইছে। শুনছেন তো আপনারা? নমরুদে যখন আগ্নির মধ্যে ফালাইছে তখন তার বয়স কত আসলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগ্নির মধ্যে ফালাইছে। ভিন্ন ভিন্ন রওয়ায়াত আছে, এক রওয়ায়াত আছে 26 বছর। এইরকম বয়সকালে ইব্রাহিম রে আগ্নির মধ্যে ফালাইল। খেনে ফালাইল হজরতে ইব্রাহিমে নমরুদ রে খোদা মানছেন না, বিশ্বাস করছেন না, বড় মানছেন না। যার জন্য হজরতে ইব্রাহিম রে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলা। যে পরীক্ষার মধ্যে তিনি কামিয়াবি হাসিল করছেন
তানরে আগুনে বিলকুল জ্বালাইতে পারছে না। এক আল্লাহ বলিয়া বিশ্বাস করলা ফয়লাও তানে পরীক্ষা পাইলা। খেয়াল করছেন মাত মাত বুঝা যায় না, এটা পরীক্ষা। নমরুদে আগ্নিত পলাইছে কিন্তু ইব্রাহিম ডুলিছই না, এক আল্লাহ স্বীকার করছেন, নমরুদরে খদা মানছেন না। বুঝবেন মা? যার জন্য বিশেষ করিয়া দেখেন আরেকটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, একজন কৃপণ ব্যক্তি, বখিল ব্যক্তি আসলো তার ঘরের স্ত্রীরে কইল, গো বিবি, আমি বাড়িতে যখন থাকতাম না আমার অসাক্ষাৎ, তুমি যদি কোনো মানুষকে যদি কোনো কিছু যদি দেও তাহলে তোমারে আমি তালাক দিয়া বিদায় দিলাইম। আমি না থাকা অবস্থায় তুমি যদি কিচ্ছু দেও মানুষরে খাওয়া এমনি দেও তালাক দিলাই। বুঝবাইছিল? হঠাৎ একদিন সেই বকিলের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসলো। আসার পরে সেই মহিলা বড় দয়ালু দিনদার ছিলা, তিনখানা রুটি হাতে তুলিয়া দিলাম। মহিলায় সেই ভিক্ষুক আবার রুটি তিনখানা লইয়া যখন রওনা দিল বাড়ির সামনে যাওয়ার পরে ভিক্ষুক রে ফাই দিল বাড়ির মালিকে। প্রশ্ন করলো, হে ভিক্ষুক, তোমারে রুটি খেয়ে দিল খোসাই? বলে, আমারে সেই বাড়ির মালিক আমারে রুটি দিছ। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেল। যাওয়ার পরে ঘরের বিবিরে প্রশ্ন করলো, গো বিবি, জানতে চাই তুমি কেন সেই ব্যক্তিরে রুটি দিলাই, ভিক্ষুকরে রুটি দিলাই? তখন সেই মহিলায় উঠিয়া কইলা, গো স্বামী, একজন ভিক্ষুক দেখি আমার বড় দুঃখ লাগছে, আমি আল্লাহর ওয়াস্তে তিনখানা রুটি দিয়া দিলাম। আমি কইলাম তোমারে তালাক দিয়া বিদায় দিমু, তালাক দিতাম নাই, তোমারে আমি আগুন দিয়া এই মুহূর্তে জ্বালাই দিয়ার। নাউজুবিল্লাহ। বুধবাইত্রান তালাক দিত না, পর আগুন দিয়ে জ্বালাই দিত। আগুন দিয়ে তৈয়ার করলো, একটা মটকার মধ্যে আগুন সৃষ্টি করলো, বানাইলো। আর গড় স্ত্রী মধ্যখানো সময়ের ভিতরে সুন্দর করিয়া কাপড় গায়ের মধ্যে লাগাইছেন, গলার মধ্যে সোনার হার লাগাইছন, খানের দুলা লাগাইছন। অত সুন্দর হইয়া গড়র বিবি সাজিলা। স্বামীয়ে প্রশ্ন করলা, বিবি, তুমি এই মুহূর্তে অগ্নির মধ্যে ভর্তায়, তোমার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক, গলার মধ্যে এত সুন্দর সোনার হার, তার কারণটা কি বুঝলাম না। তোমার গলার তাকি সোনার সরা গেছা তুমি কুলিলাও। পঞ্চায়েত তিন রুটির কারণে বিবি আগ্নিত পালার সোনার সরা জ্বালাইতে দিব নি ব্যক্তি? জি না। ঘরের বিবি উত্তর দিন, স্বামী, এগুলা আমার সম্পদ। ঠিক আছে, তোমার সম্পদ, সম্পদ তো জ্বলব, নষ্ট হইব। বলে, না না, আমার সম্পদ নিয়ে আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়ে আমি সুন্দর হইয়া হাজিরি দিতাম। আল্লাহর বন্দি অত সুন্দর কথা কইছেন, আল্লাহর দরবারও হাজিরি দিতে সুন্দর হইয়া হাজিরি দিতাম। বলে, তার কারণটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসীর লেখছেন, জুমার দিন হইল গে ৬০টা সুন্নত। কয়টা সুন্নত? ৬০টা সুন্নত। মনে রাখবা। ১ নম্বর সুন্নত হইল সুন্দর করে জুমার দিন গোসল করা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করো, জুমার দিন তুমি তান এইভাবে গোসলটা করিও যেইভাবে জুনাবতর তুমি তান গোসল করো। মানে শুক্রবার দিন সুন্দর করিয়া মুসলমান হলে গোসল নে করতা। ২ নম্বর হইল জুমার দিন ভালো পোশাক গায়ের মধ্যে লাগাইয়া খুশবু লাগাইয়া মসজিদে যাইতা। ২ সুন্নত। ৩ নম্বর সুন্নত থাকছে গিয়া মসজিদে হাঁটিয়া যাওয়ার একটি সুন্নত। আর বাইক লিয়ে দেখতাম নি আমরা কইতে? একগুলো তো বাইক ছাড়া জুম্মাত যাওয়া যায় না। হাঁটিয়া গেলে সুন্নত বাবা, একটা নবীর সুন্নত আদায় হইল। ৪ নম্বরে ইমাম সাবর পিছনে ডান সাইডে বসা হইয়া থাকছে আর একটা সুন্নত। এর জন্য জুমার দিন আমরা মুসলমান জাতিরা ৪টা সুন্নত রে আমরা আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। জুমার দিন সুন্দরী আমরা সাজিয়া মসজিদের মধ্যে আমরা যাইতাম। দয়া ঈদের দিন আমরা সুন্দরই আমরা সাজিয়া যাই, কিন্তু শুক্রবার দিন সুন্দর কাপড়, পরিষ্কার পরিচ্ছন্নতার কাপড় লাগাই আমরা মসজিদের মধ্যে বাবা আমরা যাই না। আমরা ওই আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়া সুন্দর পোশাক লাগাই আল্লাহর দরবারে হাজিরি দিতাম।
আজ তাকি দেখো 3-4 মাস পূর্বে সনাতন ধর্মের একটা উৎসব গেল, দুর্গা পূজা। এই বছর আমার চক্ষুর সামনে পড়লো যে দেখলাম ইয়ং জেনারেশনের ছেলেরা, তারা দেখলাম পূজার মণ্ডপে বিভিন্ন জায়গায় গেল গায়ের মধ্যে পাঞ্জাবি পরিধান করা। কিন্তু দুঃখ লাগে আমাদের মুসলমান সমাজের যুবক ভাই যারা, এরা পাঞ্জাবি পরিধান করেন না। সমাজ কম বাইরে শুক্রবার দিন জুমার দিন একটা পাঞ্জাবি পরিধান করায়, এটা নবীজির সুন্নতি লেবাস। পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাইলে আপনার মেয়ে সাবকেও হইতো নাই। এই সুন্দর একটা সুন্নতি লেবাস লাগাইয়া সেটা পরিধান করিয়া মসজিদে যায়। বাবা লক্ষ্য করেন, আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর রসুল এমন সায়েন্টিস্ট, এমন বিজ্ঞান, আল্লাহর রসুল ছিল রসুল্লাহ এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া রাখিয়া গেছেন জমিন। আপনি যদি প্রশাসনের যেটা লেবাস আছে, খাকি যে ড্রেস যেটা আছে পুলিশের, এটা যদি গায়ের মধ্যে লাগান তাহলে আপনি আইনত দণ্ডনীয়। ফরবানি খেয়ে একটা খাকি ড্রেস লাগাইয়া রাস্তা বাজাইতা, পুলিশের ধরবো, আটক করব। ম্যাজিস্ট্রেটের যে ইউনিফর্ম লাগাইতে পারবানি বলে জিনা, কিন্তু এমন ড্রেস, এমন একটা ইউনিফর্ম আল্লাহর রসুলে বাহির করিয়া গেছেন যেটা গোটা বিশ্বের মানব জাতিরা সেটা ইউজ করতে পারে, পরিধান করতে পারে। ভারতের প্রধানমন্ত্রী হোক না কেন, ভারতের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী যেই আছেন, বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আছেন সবাই কিন্তু পাঞ্জাবি পরিধান করেন। তবে যদিও এটা লম্বা নাই, সুন্নতি তরিকার নাই, তবে এটা পাঞ্জাবি একটু বাট্টি হিসাবে সবাই পাঞ্জাবি পরিধান করেন। এটা কাপড় গায়ের মধ্যে লাগানির পরে একটা মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এটা লাগানির পর একটা সুন্দর লাগিল না। তাই মহিলা কইছেন আমি আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়া সুন্দরভাবে আল্লাহর দরবারে হাজিরি দিতাম। যখন স্বামী আদেশ করছেন তখন সেই মহিলা অগ্নির মধ্যে গিয়া হাজিরি দিছেন। তখন স্বামী একটা ডাক্কন দিয়ে ডাকি লাইছেন, তান ধারণা আমার ঘরের বিবি জ্বলিয়া সারহার। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন হয়ে গেল। আল্লাহর বন্দা কইল দেখিছেন আমার বিবি তো জ্বলিয়া শেষ, সোনাগুলা আগে মটকার মধ্যে অগ্নি পাওয়া যায়নি। সোনার ডুবে গেছে গিয়া যেমনি ডাক্কন সরাইছে, সরানি মাত্র দেখে এই মহিলা হুবহু জিন্দা, শরীরের কাপড় জ্বলছে না, মহিলাও জ্বলছেন না, মরছেন না। সুবহানাল্লাহ। লাভ দিয়ে পিছন দিকে সরছে, সরা মাত্র ঘরের বিবিরে কইল বিবি জীবনে একটা ভুল কাম করি লাইছি, আপনার সঙ্গে বুঝতাম পারলাম না, আগুনে তোমার শরীরের কাপড় জ্বালাইল না, তুমিও জ্বললাই না, মরলাই না। তার কারণটা কি ঘরের বিবি জানাইলা, স্বামী গো আপনি আল্লাহর কাছে মাফ চাইন, বহুত বড় একটা ভুল করছেন আপনি। জানিয়া রাখন যে আল্লাহরে রাজি করি লাইছে, যে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে, এই বন্দারে আল্লাহ কোনদিন আগুন দি জ্বালাইত না। সুবহানাল্লাহ। কি বুঝবাইতানি আল্লাহর বন্দি কতটুক পরহেজগার, কতটুক মানে শক্ত ইমান, যে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে, এই আল্লাহর বান্দারে কোনো একদিন আল্লাহ আগুন দি জ্বালাইত না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর বিবাহের পর হয়ে গেল বিবি সায়রারে নিয়া, কোনো সন্তান আদি নাই। পরবর্তীতে বিবি সায়রা স্বামীর বিবাহ দিলা, আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করলা। প্রথম স্ত্রী বিবি সায়রারে শাড়ি দিছেন বলে না। আমাদের দেশে ইলা অনেক মহিলা আছেন স্বামীর ঘরে থাকা অবস্থায় সন্তান আদি নাই, আল্লাহ খেয়ার সন্তান না দিয়ে বাবা পরীক্ষা করেন। 8 বছর 10 বছর এইভাবে বর্তমানে চলের। কিন্তু প্রথম স্বামী একটা পদক্ষেপ নেন, প্রথম স্ত্রীরে সরাইয়া দ্বিতীয় আরেকজন স্ত্রী ঘরের মধ্যে আনেন। হজরতে ইব্রাহিমে বিবি সায়রারে ঘরের মধ্যে রাখছেন। সায়রা কইছেন নব স্বামী আরেকটি বিবাহ করেন। বিবি হাজেরারে যেই সময় বিবাহ করলা, বিবি হাজেরায় গর্ভ ধারণ করছেন, পেটে সন্তান থাকা অবস্থায় বিবি সায়রা তখন আল্লাহর কাছে কসম খাইছেন, যত সময় পর্যন্ত বিবি হাজেরার শরীরের মধ্যে আমি দাগ লাগাইছি না, অত সময় পর্যন্ত আমি সায়রা দম লইতাম নাই। তার কসম খাই দিয়েছেন দাগ লাগাইতাম, বুঝবেন? কারণ একটা সতিয়ালা জিদ থাকে না, 2 মহিলা এক ঘরে থাকলে একটা সতিয়ালা জিদ আসেন না আসে। যখন হযরত ইব্রাহিমের ঘরে
সন্তান জন্মগ্রহণ করলা হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে দেখা যায় বিবি সায়রা আবার গর্ভধারণ করে লইলা। তার গর্তাকে পরবর্তীতে একাধারে দুইজন সন্তান জন্মগ্রহণ করলা। একজন হইলা হজরতে ইসহাক আর একজন হইলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম স্ত্রী সায়রা প্রথমে স্বামীর বিবাহ দিছ, তার মন তাকিয়া কইসন স্বামী আপনি বিবাহ করেন, সন্তানাদি আমার ঘরে নাই। দিল তাকি হওয়ার কারণে বিবি হাজেরার ঘরে ইসমাইলের জন্ম হইল। পরবর্তীতে সায়রার ঘরে আরো দুইজন সন্তান জন্ম হইলা, ইসহাক এই নবী, ইয়াকুব এই নবী। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, বিবি সায়রা ইন্তেকাল হইছেন, বিবি হাজেরাও ইন্তেকাল হয়ে গেছেন। পরবর্তীতে আরেকজন মহিলারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করলাম। কেনানিয়ান একজন মহিলা, তার নাম হইল গিয়া কাতুরা বিনতে ইয়াকতিন। এই মহিলারে বিবাহ করছেন। বিবাহ করার পরে হযরতে ইব্রাহিমে তার জিন্দগি তার 6 জন সন্তানের মালিক হইলা। সুবহানাল্লাহ। প্রথম 3, 2 বিবির ঘর 3, বাদে আরো 6, টোটাল কতজন হইলা? 9 জন সন্তানের মালিক। যার প্রথমত কোনো আওলাদ নাই, কোনো সন্তান নাই, আল্লাহর কি লীলা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ হযরতে ইব্রাহিম রে কত বড় বাবা পরীক্ষা করলাম। পরবর্তীতে অসংখ্য সন্তানের আল্লাহ মালিক বানাইলা। তারপরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর আল্লাহ কতজন সন্তান দিলা? বলে 11 জন সন্তান দিলাম। ইয়াকুবর বেটা ইউসুফ নানি পঞ্চা জানা আছে নানি আপনারা? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে ছোট সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 10 ভাইয়ে কিন্তু বাইর লাগি বড় হিংসা করলা বাবা। 10 ভাইয়ে বড় হিংসা করছন। হিংসা এমন একটা জিনিস দেখো, হিংসা করিয়া কোনোদিন মানুষ আগ বাড়িতে পারে না। হিংসা বুঝবইছিল, বাইয়ে বাইর লাগি মনে করক্কা হিংসা, বাইয়ে বনির লাগি হিংসা। যে কোনো মানুষের যে কোনো ব্যাপারে যদি হিংসা থাকে, দিলের মধ্যে ঘৃণা বোধ থাকে, এই মানুষ আগ বাড়িতে পারে না, উন্নতি হয় না, বরং অবনতি হয়। একজন মেসাবুটি গেছেন, তানরে বাড়ি মারাম। মাস্টার বাড়ি গেছেন, তানরে বাড়ি মারা। একজন মানুষের ধন সম্পদ ইজার, তানরে বাড়ি মারা। এইভাবে জীবনে যদি কোনো মানুষের দিল যদি এইভাবে হিংসা যদি থাকি যায়, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান কোনোদিন সেই বন্দার উন্নতি হইতো নাই। ও হিংসাগুলা বিদ্বেষগুলা সরাইবার জন্য আমরা পীর মুর্শিদর কাছে যেন সবক যেগুলা লয়, ফিরে সবক দিয়া দিছন আপনার তরে কিতা সবক আমাদের নকশবন্দিয়া চিশতিয়া তরিকার সবক হইয়া থাকছে গিয়া। আমরার পীর সাবকলে সবক দেন বলে রোজানা 200 বার দুরুদ পড়ো, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ো। কইছুন নি না? যারা বয়স তৈছ সবক দিছুন নানি 200 বার দুরুদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ। 200 বার দুরুদ শরীফ পড়ার কারণ কি? দুরুদ এমন একটি ইবাদত বাবা, যে দুরুদ পড়িতে সময় মানুষে যদি আল্লাহর রসুলের প্রতি ধ্যান মুক্ত হইয়া যদি সে দুরুদ পড়ে, যদি রসুল্লাহ তো দেখছি না, কিন্তু আল্লাহর বন্দেগান আল্লাহর রসুলদের দেখা সম্ভব আছে। আমি সূরা মুজাম্মিলের ব্যাখ্যা দেখলাম, কোন মানুষ যদি প্রতিদিন যদি রাত্রিবেলা যদি এই মানুষ যদি ঘুমায় সূরা মুজাম্মিল তিলাওয়াত করিয়া, সেই মানুষে হঠাৎ একদিন আল্লাহর রসুল দেখাবে দেখতে পারবো। সুবহানাল্লাহ। আর যে মানুষ আল্লাহর রসুল দেখাবে দেখি লাইব, স্বপ্নে দেখি লাইব, এই মানুষের লাগি জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবা। বুখারী শরীফের হাদিস, আলা রাআনি বিল মানামি ফাকাদ রাআনি ওয়া ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর রাসূল ফরমায়, আমারে কেউ যদি খাবে দেখে, সে হালে কে আমারে খাবে দেখছে। কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীর সুরত কোনোদিন ধরছে না আর ধরতে পারত নাই। ইহা তককে কিয়ামতের আগ পর্যন্ত আমার নবীর সুরত কখনো শয়তানে ধরিয়া দেখাইতে পারত না। সুবহানাল্লাহ। এর জন্য শয়তানে আপনার বাবার, আমার বাবার, আমার মায়ের সবর সুরত ধরতে পারবো কি জানেননি? আল্লাহ কোরআনে জানায়, ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
শয়তান তোমাদের চিরশত্রু দুশ্মন। তোমার ভাই দুশ্মনী করছে 2 বছর 3 বছর, তোমার গ্রামের কোনো ভাই দুশ্মনী করছে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত, 10 বছর পর্যন্ত দুশ্মনী করলো। বাবা কেউ যদি দুশ্মনী করে আপনি নীরবতা পালন করেন, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, দুশ্মনকে আল্লাহ দমন করবা। দুশ্মনের প্রতি আপনি হাত বাড়ানির যাবার প্রয়োজন নাই। আমার নবীর পিছনে অনেক সমালোচনা ছিল, আল্লাহর রাসূলের পিছনে পাথর দিয়ে ইটা মারছেন, ফিটির মধ্যে পর্যন্ত দাগ পড়ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আল্লাহর রাসূলের শরীর মোবারকের মধ্যে ছোট্ট ছোট্ট দাগ দেখতে পাইলাম। খাদিজাতুল কুবরা একদিন আল্লাহর রাসূলের শরীর মোবারকের ছোট্ট ছোট্ট দাগ দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা তো জন্মর পরে বাবা আপনি দেখছেন না, মায়ের কেমন আদর যত্ন পাইছেন না, আপনার ছোটবেলা কোনো ছোট ধরনের রোগ হইছিল নি, ফুট খাওয়ালে কোনো ফসা রোগ হইছিল নি? বলে না। বলে আপনার শরীর এত সুন্দর কিন্তু সামান্যতম ছোট্ট ছোট্ট দাগ আমি দেখতে পাই। আর আল্লাহর রাসূলে ফরমান, খাদিজা গো, কোনো আমার রোগ হইছে না, ফসা জাতীয় কোনো রোগে আমার শরীরের মধ্যে কষ্ট দিছে না, একমাত্র আমি কলিমার দাওয়াত দিতে গিয়া তাইফের জমিনে গেলাম, মক্কার বিভিন্ন প্রান্তে গেলাম। খাদিজা গো, কত পাথরের ইটা আমি নিজে খাইলাম। ফাতিমা, পাথরের ইটা খাইছি, বালির মধ্যে ফেলাইয়া পর্যন্ত আমার টানিছিল গো খাদিজা, তবু আমি কিন্তু আমার ইসলামের জন্য কখনো তাদের প্রতি আমি হাত বাড়ানি গেছি না। আল্লাহর রাসূলের পিছনে কত দুশ্মনী করছন, কত গালিজন, আব্দুল্লাহর বেটা জাদুঘর বলেও ডাকাডাকি করছন। যার জন্য দুশ্মনী যদি করে সবর করেন। আমি হাদিসের সামান্য একটি ইবারত পড়িছিলাম, আল্লাহর রাসূলের হাদিস, আস-সাবরু নিসফুল ঈমান। আল্লাহর রাসূলে ফরমান, সবর হইয়া থাকছে গে ঈমানের এক অর্ধেক অঙ্গ। বাবা, যেই দিন মানুষে দেখবা সবর করা আরম্ভ করে দিছে, তখন তার মর্যাদা সম্মান আল্লাহ জমিনও বাড়াই দিবা। ঘরে যদি আপনারে বাইয়ে গালে, আপনার যদি বাড়ির কোনো কেউ গালি গালাজ করে, আপনারে যদি নিন্দা যদি করে, আপনি রাসূলুল্লাহর জীবনের প্রতি একবার তাকায়। আল্লাহর রাসূলকে নিয়ে কত সমালোচনা করছেন বাবা। যার জন্য আপনার জীবনে সবর খরচ, আল্লাহর দরবারে দোয়া খরচ। দুশ্মন ধ্বংস হইব, আপনার খেয়েও কোনো কিচ্ছু করতে পারত না। যার জন্য বাবা জানিয়া রাখেন, আমি যেন খোয়াত আসলাম দুরূদ শরীফ 200 বার পড়ার কথা, আমরার পীর ও মুর্শিদে যেন তরিকতর সবক দেন 200 বার দুরূদ শরীফ পড়ার জন্য, 100 বার আস্তাগফিরুল্লাহ। যত বেশি করিয়া দুরূদ পড়িবা তত বেশি রাসূলুল্লাহর প্রতি আপনার মহব্বত হইব, আল্লাহর রাসূলের প্রতি দিলি মহব্বত বাড়িব। আর দুরূদ ইবাদত গ্যারান্টি আল্লাহ কবুল করেন, অন্য ইবাদতের মধ্যে সেইভাবে কোনো গ্যারান্টি নাই। 2 নম্বরে যাদের সবক দিছেন আস্তাগফিরুল্লাহ 100 বার, দিনে রাইতে 24টা ঘন্টার ভিতরে যে কোনো সময়ে পীর ও মুর্শিদের সবকের উপর নির্ভরশীল তখন বাবা, গাড়িতে হোক হাঁটিয়া হোক, আস্তাগফিরুল্লাহ যেটা আছে, তওবা যেটা আছে, ওটা করার চেষ্টা করেন। যত বেশি করিয়া নবীর উম্মতরা তওবা করবা, তত তাদের দিল নরম হইব, গুনাহও আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। তারপরে হইল জিকির, দমর জিকির। আমরা চিশতিয়া তরিকার বুজুর্গ হলে দমর জিকির যেটা আছে সেটারে আস্তে আস্তে পড়ার জন্য আদেশ দেন। জিব্বা তাবু তালুর মধ্যে লাগাইয়া শ্বাস টান দিতে লা ইলা ছাড়তে ইল্লাল্লাহ। কোন পীর মুর্শিদ হলে আবার নফিস বাতর জিকির না দিয়া শ্বাস টান দিতে লা আল্লাহ ছাড়তে আবার হু, এইভাবে আবার তরিকার পীর মুর্শিদ হলে কি করেন, আবার জিকিরের আদেশ দেন। আল্লাহর জিকির এমন এক জিকির, যে জিকিরের দ্বারা মানুষের কল ফর্সা হয়, যে জিকিরের দ্বারা মানুষের দিলের জঙ্গার ছুটে, যে জিকিরের দ্বারা মানুষের হার্ট বড় মজবুত হয়, যে জিকিরের দ্বারা হিংসা বিদ্বেষ সম্পূর্ণ দূর হয়ে যায়, মানুষের দিলর যে কলবর যে বেমার যেটা আছে সেটা সরি যায়। যেই দিন মানুষের কলবর বেমার কমি যাইব, সব মানুষরে বালা চৌকে মানুষে দেখব। একদিন আল্লাহর রাসূলের কাছে 3 জন ব্যক্তি আসিয়া কইলা, একজনে আল্লাহর রাসূলের কাছে একটা কথা উপস্থাপন করছেন। একজন এখন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব মানুষ বেঈমান। নবীজি ফরমান, আমিন। দিলে আমরা কই না নি, আস্তা দুনিয়ার মানুষ যারা বেঈমান হয়ে গেছে, কই না, কোনো সময় কইলা। নবীজি ফরমান, আমিন।
আরেকজন ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ অর্ধেক বেঈমান অর্ধেক ইমানদার, নবীজি ফরমান আমিন বলে হা। আর একজনে ফরমান ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়ার মানুষ ইমানদার, আমি একজন হইলাম গে বেঈমান। তিন ব্যক্তি তিনটা কথা রাসূলুল্লাহর কাছে জানাইয়া চলিয়া গেলাম। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই তিন ব্যক্তির তিনটা কথার আপনি সমর্থন করছেন, তার কারণটা কি একটু জানতে চাই। আল্লাহর রাসূলে ফরমান ও সাহাবীরা শুনো, প্রথম যে ব্যক্তি সেই ব্যক্তি কইছে সারা দুনিয়ার মানুষ বেঈমান, তার ভিতরে সামান্যতম ঈমান নাই, এর কারণে সারা মানুষ শেষে দেখে বেঈমান। বুঝছেন নি কথাটা? তার ভিতরে কোনো ইমান নাই, গতিকে সারারে দেখরা বেঈমান। খালা চশমা লাগাইলে আস্তা দুনিয়া আন্দার দেখা যায় না, না বলি খালা চশমা লাগাইলে, খালা মাঝে মাঝে লাগাই না নি, আস্তা দুনিয়া আন্দার দেখবা, এতে দুনিয়ার কোনো দুষ নি পঞ্চায়েত না, দুষ তো আমার চশমা। এখন আমি কইতাম না আস্তা দুনিয়া খালা হয়ে গেছিল, বেমার হইলে অন্য যখন বেমার হয়ে যাব, কলব যখন বেমার হয়ে যাব, দেখবো আমি যখন বুড়া হয়ে যাব, বাধ্য হয়ে যাব, সারা মানুষ বাদ দেখব। নবীজি ফরমায় যে ব্যক্তি কইছে অর্ধেক ইমানদার অর্ধেক বেঈমান, তার ভিতরে ইমান অর্ধেক আছে, অর্ধেক ইমান কমই আছে। আর যেই ব্যক্তি কইছে সারা ইমানদার সে বেঈমান, এই ব্যক্তি মুকম্মল ইমানওয়ালা, সেই ব্যক্তি সঠিক ইমানদার। সুবহানাল্লাহ। যার জন্য বাবা দুনিয়ার জমিনে আমরা সব সময় নিজে নিজে ছোট মনে করতাম, আমি সাধারণ মনে করতাম, আমি সবটাকে গুনাহগার মনে করতাম। আমাদের ইলমে তাসাউফের একটা সবক আছে, মানুষ সব সময় নিজে ছোট হইয়া থাকত। দেখো আজাজিল ফেরেশতা কইসলা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে আল্লাহ আগুন দি বানাইছে, আগুন উপর দিকে উঠে, আর মাটি দিয়া বানাইছন, মাটির দলা ছাড়লে নিচের দিকে পড়ে। আমার আগুন দি বানাইছন, আমি আগুনের তৈরি, আমার পাওয়ার বেশ, মাটি নিচে থাকে, মাটি লগে আগুন থাকি দুর্বল, আমি মাটির কাছে কখনো মাথা নত করবো না। সেই আজাজিল ফেরেশতায় ফকর করার কারণে, তকব্বুরি দিলের মধ্যে আনার কারণে আজাজিল ফেরেশতা কই গিয়া পৌঁছিলা বাবা আল্লাহর যাতে কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ফখর করনেওয়ালা যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না, পছন্দ করেন না। উপমহাদেশের মধ্যে যত আউলিয়া কেরামগল আছেন, আমরা যারা জীবিত তরিকতর মধ্যে সবক সালাইত্রা দিত্রা বয়ত করাইত্রা, এরা যারারে বিশেষ করিয়া দালাইলুল খায়রাত ফড়াইবার লাগি ইজাজত দিছেন। দালাইলুল খায়রাত যেখান আছে ওখানে এক টাইমে পড়ার চেষ্টা করেন। প্রতিদিন যদি ভারত এশার নমাজের পরে বাবা পড়ার চেষ্টা করেন, দালাইলুল খায়রাত প্রতিদিন যে একটা হজব পড়িবা, পড়তে সময় যদি ফারণ সময় মানে আসমাউল হুসনা আসমাউন নবী পড়িবা, আর যদি ফারণ না তাহলে প্রতিদিন আপনি একটা হজব আদায় করিয়া আপনি 7 দিনে সবক ফুরাইবা। হিজবুল বাহার যেটা আবুল হাসান শাহজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখা, সেটা সব পীর সাবকলে সবরে সেটা ইজাজত দিন না। হিজবুল বাহার যাদের ইজাজত দিছেন ফড়কা, যদি এটা টাইম করিলেই বা সকালে ফড়ার লাগিয়া, যদি পারেন সকালে বালা সদকায় বলা মুসিবত দূর হয়, ও তাজিদু ফিল উমর, মানুষের হায়াতর জিন্দেগি আল্লাহ বাড়াইয়া দেয়। সদকায় মানুষের বিপদ আপদরে আল্লাহ দূর করিয়া থাকে, আর মানুষের হায়াত বাড়ে। বুখারী শরীফও দেখলাম জিলদে সানির মধ্যে রাসূলুল্লাহ লম্বা একটা টান দিলা, আর মাঝখানওয়ালা ছোট ছোট কয়েকটা স্টপিজ রাখলাম। সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, লম্বা টান মাঝখান স্টপিজ কেনেওয়ালা ফুটা, আমরা দর্শ দেখছি বলিতি। রাসূলুল্লাহ ফরমাইনি কইল হায়াতর টান লম্বা, মানুষের হায়াত অতটু, এতে বুঝা সবর হায়াত অতটু। মাঝখানও দেখরাইনি ফুটা ফুটা, ও ফাড়াত মরে বিপদ, মানুষ মরি যায়। কোনো মানুষের তার সামনে একটা বিপদ আইয়া বড় মুসিবত পড়লো, এই সময় তার বিপদ যদি হে সৎকার দ্বারা বাঁচি যায়, কোনো বালা অলি আল্লাহর দোয়ার কারণে বাঁচি যাইতে পারে, বালা কোনো জমিন খাম করছে এটার দ্বারা সে বাঁচি যাইতে পারে, যার কারণে মানুষ বাঁচিলে তার পুরো হায়াত পর্যন্ত গিয়া পৌঁছিব। আর যদি মানুষ ফাড়াত মারা যায়, খেয়রর একটা থাকে, খেয়রর দুইটা, খেয়রর একটা, খেয়রর তিনটা।
কিতাব দ্বারা প্রমাণ বাবা। তবে আল্লাহর হুকুমে সে মরছে, হুকুম হইছে মরছে, কিন্তু মানুষ অনেক সময় বিপদগ্রস্ত হইয়া বড় বড় কঠিন মুসিবত মানুষ মারা যায়। কন্যান্টে বা ফুয়াটার বড় বয়স কম মরি গেল, কিডনি খারাপ হইয়া, কন্যানি অমুক মরি গেল স্টমাক লিভার ক্যান্সার হইয়া, অমুক মরি গেল অ্যাক্সিডেন্টে। ইতা হইল গিয়ে মানুষ মরে, ও ফাড়াও খাটে দূর হয় সৎকার দ্বারা হোক সুবহানাল্লাহ। এইভাবে যেন ফরর মাত সমালোচনা, ফরর গিবত গিল্লা নিন্দা যেটা আছে, চুগলি কথা খোয়া যেটা, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা, চুগল গুররে আল্লাহর যাতে জান্নাত দাখিল করতে নাই। যার কারণে ইনো যত আসেন আমরা পুরুষ লোক যারা বিবাহিত বাড়ির ঘর স্ত্রী হল আসেন নানি আসন, স্বামীয়ে রুজি রোজগার করিয়া গিয়ালে বাড়ির টাকা পয়সা ইতা খানো তৈ বাক্সত আলমিরাত ফাটির তলে থই, গরর বিবিয়কলেও পয়সা এগুন নিয়াত থইন নানিওয়ালা তই না, এটা সব বাড়ি নাই কিলা একগুলোর ভালো চাবি থাকে, বুঝতে পারছেন? গরর বিবিয়কলরে জীবনে টেকা দেখাই না, অবিশ্বাস, বিশ্বাস নাই। টাঙ্ক বাক্সত ইয়া ভালো দেখবা চাবি এগু যে মুঠা, বুঝাইছে? মাঝে মাঝে শুনবাই ও বাড়ি দরবার বলে কিত হইছে বলে, ও বাড়ি বেটিয়ে বেটার পয়সা চুরি করছে, খালি মারে। নিজে গরর বেটিরে সুর বানাইছ কিতার লাগি, গরর বিবির পয়সা কলির দরকার আছে মাঝে মধ্যে বাবা, বাচ্চা খান্দের কোনো সময় কোনো জিনিসপত্র লওয়ার আপনার স্বামী আপনার গরর বিবিরে আপনি বিশ্বাস করতা, বিবি অগলোর কাছে পয়সা আপনি রাখতা, গরর বিবি ও স্বামীর সম্পদরে আমানত মনে করিয়া রাখতা। গরর বিবিয়ে যদি স্বামীর অসাক্ষাতে সম্পদরে যদি ছাড়ান, স্বামীর সম্পদর বরকত উঠি যায়। এর লাগে কোনো মহিলা যদি স্বামী বাড়ি থেকে গিয়ালে যদি চাউল দান খালি চুরি করি বেচন, স্বামীর ধন সম্পদ কোনো বরকত থাকে না, হইয়া বিক্রি করতে ছাড়াইতা, নাইলে না। ইলা যদি বুঝন নসিহত করতা বুঝাইতা, আর টাকা পয়সা গরর বিবি অকলর হাতর মধ্যে দিতা, গরর বিবি অকলর মন খুশ হইব। আর যদি দেন না তাহলে আখতা দেখবাই 200 গেছে গিয়া যাইব না, সকালে মাইল লাগবো। টাকা দেন না তো বেটির দিশা যাইব না নিওলা হরুতা। বর্তমানে আগে আমরা আগে ঈদগাহ যাইতাম, ঈদর দিন আমরা 5 টাকা 3 টাকা 2 টাকা বস হয়ে গেছি, বুঝাইছে? কাগর এখন গুহুরিতা উনিয়া আসিবা। এটা মনে করল 1992, 94, 95 কথা কইয়ার ঈদগাহ যাইতাম 2 টাকা 3 টাকা, হাইয়ে 5 টাকা হয়ে গেছে, আর লাগে না। এত টাকার বেলু আসলো, 20 পয়সায় মিলছে বরফ, বলা নানি। সাইরা নয় বুগনির প্লেট, আটা নয় বুগনির প্লেট, বড় প্লেট যারা হাসর কইতে পারবা। তো এই সময় হরুতারে কিছু পয়সা দেওয়া লাগে মাঝে মাঝে, না দিলে এটা হরুতায় দোকানও গিয়া জসাখানো হাত লাড়িব, দিতাইন না। দিতা পয়সা দিতা, তবে বেশ দিতা না, আনলিমিটেড দিতা না, এগুলো নষ্ট হয়ে যাইব। বেশ পয়সা হইয়া লুব নষ্ট হয়ে যাব। লিমিটেড একটা পয়সা তার স্কুলও যাইতে মাঝে মধ্যে দিতা, আমরা একগুড়ে কইবা পয়সা দেখাইলে নষ্ট হয়ে যাইব। বলে না বাবা, আপনার বাচ্চারে কিছু যদি মাঝে মধ্যে পয়সা দেন না, 8 টাকার দোকানও গিয়া বিস্কুটও টান মারি দিব, বাদে মানছে কইবা সুরর বাপ অমুক কইয়া মানছে বদনাম গাইবাই না। তবে এখন কম বয়স ছোট বাচ্চাই তোর কেউ মোবাইল দিবা না, আবো তার মোবাইলের দরকার নাই, বয়স হয়েছে 6, 7, 5, মোবাইল দিন না জানি। কিছু বড় হয়েছে সমজদার হয়েছে, তারে আপনি মোবাইল দেন, প্রয়োজনীয় স্কুলে পড়েন, বিভিন্ন অনলাইনে কাজ করতো, ঠিক আছে অসুবিধা নাই, কিন্তু এর আগে বাচ্চাদের মোবাইল দিয়ে বাচ্চান বরবাদ করবা না। আমরা দেশ কিছু মা বই নকল আসন বাড়িয়ে করে সবরও আসন, তবে স্বামী অকল বাড়ি থাকি যাইতে সময় হইয়া যাইতে গবিবি, মসজিদ মাদ্রাসা থাকি আইলে কিছু সদকা খয়রাত করিও, ইতা তুমি তান কখনো তুমি তান ঘুরাইয়া দিও। রাসূলুল্লাহ ফরমান তুমি তান কি করিও, সদকা খয়রাত করিও, ইতা তোমার তানোর বলা মুসিবত দূর হয়। এর লাগি দয়া করি আমরা বাড়ির স্বামী হকলে খয়া যাইতাম গবিবি, মসজিদ মাদ্রাসাত হকির মিসকিন আইলে খালি হাতে ঘুরাইয়া দিও না। ইতা ঘুরাইয়া দিলে কি হইব বলে আল্লাহ বেজার হয়ে যাইব, আল্লাহ বেজার হয়ে যাইব, দ্বন্দ্বলত বরকত উঠি যাইব। এর লাগি সারা স্বামী হকলে শিখাইয়া দিবা, হইয়া যাইবা, ইজাজত দিতাই না দিতা। আমরা দেশ কিছু মা বই নগল আসন সান্দাত গেলে স্বামী হকলে তো ইজাজত দিন না, সান্দাত গেলা মাদ্রাসার সুহারি সান্দা তুবালা বা এমনি কোনো ক্ষেত্রে গেলা গেলে বিবি হকলে কইন, মা বই নগলে কইবা বেটাইন বাড়িত না আমরা কিচ্ছু জানি না, কইন না নি। আর সুটকিয়ালা যদি আয় ফেরিয়ালা ই খালি চলের আর চলের, এর ইজাজত আছে, বুঝাইছেন?
এতে বোঝা যায় আমরা স্বামী হলে ইজাজত দিয়া যায় বলে কাপড় লইও ওতার লইও সটকি লইও লাড্ডু লইও না তো মাদ্রাসার বি ইজাজত দিন না মনে মসজিদের। আল্লাহর বান্দাগান একটা বখিলের ঘটনা আপনাদের সম্মুখে আনি মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন। একজন বখিল ব্যক্তি আসলো, সেই বখিল ব্যক্তি কি করলো বাবা, বখিল ব্যক্তি তার জীবনের মধ্যে ঘরের বিবিরে কইল, গো বিবি তুমি কোনোদিন মানুষরে আমার কোনো সম্পদ দিও না, যদি সম্পদ দেও কোনো খানি দেও কোনো জিনিস দেও তোমারে আমি তালাক দিয়ে একবারে বিদায় দিলাইম। বুধবাইতে রানি কিচ্ছু দেও তো তালাক দিলাইম, দড়ো শর্ত লাগাইছি। বখিল বাড়িতে কি বার হইয়া গেছে, আখতে একদিন ঘরের বিবিয়ে হকির একজন আইস আইলে 3 খানা রুটি দিলাইছ। বুধবাইতে রানি বখিলের বাড়িতে 3 রুটি গেছে কি, বকিলে বাড়ির সামনে পাইছে, বকিলে ভিক্ষুকরে কইল তুমি তার রুটি কই পাইলা, বলে ও বাড়ির মালিক নিয়ে দিছ, বুঝছে তার বাড়িতেই গেছে। গড় গিয়া কইস, গো বিবি তুমি এখানে রুটি দিলাই রাগান্বিত অবস্থায়। গড়ের বিবিয়ে কইলা আমি আল্লাহ আসতে দিছি একজন অসহায় মানুষরে, বলে খালি আল্লাহ আসতে হল আইস তোমার দেখতাম আল্লাহ বাসাইনি, কইসলাম তালাক দিমু, তালাক দিতাম না জ্বালাই বেলাইতাম। কইয়া আগুন জ্বালিছে মটকাত, কত নিষ্ঠুর স্বামী দেখোকা। আগুন জ্বালিছে, জ্বালিয়া কইছে তোমারে ও আগ্নিত পালাই দিয়ে আগুনের তুষা বানাইছে। আর গড়ের বিবিয়ে দেখছেন স্বামী আমার আগ্নির মধ্যে ফালাই দিবা, বেশ দেরি নাই। সুন্দর হইয়া শাড়ি গার মধ্যে লাগাইছন, গলার মধ্যে হার লাগাইছন, খানর দুলা লাগাইছন, সুন্দর হইয়া সাজিয়া রেডি। স্বামী যেমনে দেখছেন গড়ের বিবি ই অবস্থা দেখিয়া কইল, গো বিবি তুমি তো আগ্নিত ফোরতায় বালা কাপড় গাত খেনে, গলার মধ্যে সোনার সরা খেনে, এটা তো গড় থাকে আজকে গলাত খেনে। যে ব্যক্তি 3 রুটির কারণে আগ্নিত পালার সোনার সরা পালাইতে দিব নি? জি না, দিত না। তোমার গলাত সরা কেনে বালা শাড়ি কেন তা খুলতাই আগ্নিত যাইতে হয়, বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। গড় স্ত্রী অগলর সম্পদ গলার হার রিক্সা খেয়েও দেন নানি মোহরের মধ্যে ইকান খরচিতে পারবানি খেয়ে জলদি? জি না, আউরি খরচিতে পারতা না। গড়ের বিবিয়ে স্বইচ্ছা স্বামীর বিপদ দেখিয়া যদি দেন দিছ ফরে কিন্তু তাই ওয়াদা করিয়া নিছন এখন বিপদ পড়ছে, গলার সরা গেছা দ বেছিলাই, ফরে আমি দিলাইমু, ফরে আপনি বানাইয়া দিলাইতা, নতুবা ওটার বিনিময়ে তার মোহর ফুরা আপনি দিয়া যাইতা। আল্লাহর বন্দেগান নতুবা মোহরের মধ্যে এইটা লাড়িতা না। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর বন্দিয়ে কইলা, গো স্বামী তা আমার সম্পদ, আমি আমার আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়ে আমি সুন্দর হইয়া হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। বেটিয়ে কর আল্লাহর দরবারে হাজিরি দিতে সুন্দর হইয়া যাইতাম, আউরি না। আমরা নমাজও যাই একগুড়ে দেখবা চিত্রিয়ালা কাপড় লইয়া যাই না, রাখত যাই মনে কিছু আনবা না। জুম্মাত যাইয়া দেখবা আপনার 50% মানুষের গাত মোটামুটি লাইনের কাপড় বালা আছে, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন তো ইসলামে চায় পরিষ্কার পরিচ্ছন্ন। আর 50% বা কোনো মানে 30% দেখবা 30 জন এরা কাপড় চুপড় বেশ হাল্লত বালা নাই, ছুটিলে আমার তো খালি জুম্মাত যাইয়ার বলে হাল্লত নানি, তকিও পকেটো মাথাত দিয়া দিয়া তো বুথাম লাগাই লাগে খালি দৌড়াই আর খালি অমুকার বলা হয় নানি। আল্লাহর কাছে হাজিরিত বালা খাবড়াইতে বেটিয়ে করে আমি আল্লাহর দরবারে হাজিরি দিয়ার আমি সুন্দরই আল্লাহর কাছে হাজিরি দিতাম শান্তিতে সুন্দর মতে। যেই সময় ঘরের বিবির কথা শুনছে স্বামী আর কিচ্ছু উত্তর দিছে না, কইছে যাও আগ্নিত ফড়ো, আগ্নিত ফড়ছে লাভ দিয়া। আর লগে লগে উপরে একটা ডাক্কন দিয়া ডাকি লাইছে, ডাকার লগে লগে ঘরের বিবিরে রাখছে, কইছে তো একবারে শেষ। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন কইল রে ডাক্কন সরাইয়া দেখি সোনাও তা আসেনি, মানুষ তো শেষ, হে সোনা দেখাত লাগছে। ডাক্কন সরাইয়া দেখে ঘরের বিবি জেলা আসলা ওলা রইছন, শরীরের কোনো কাপড়ও জ্বলল না, সোনাও জ্বলল না, আল্লাহর বান্দি জ্বলিলা না মরলাও না, আল্লাহর বান্দি হুবহু জেলা আগ্নিত বসলা ও বা বেরোয় গেছেন গিয়া। সুবহানাল্লাহ। স্বামী লাভ দি সরিয়া কইনা, গো বিবি বুঝতাম পারলাম না তার কারণটা কি, এত তোর তাজা আগুনে তোমার কাপড় জ্বলল না, শরীর জ্বলল না। ঘরের বিবি উঠিয়া কইলা, গো স্বামী জানিয়া রাখিও যে আল্লাহ রে আল্লাহ বলিয়া বিশ্বাস করছে, যে আল্লাহ রাজি করি লাইছে ও আল্লাহ জানিয়া রাখিও কোনদিন এই বন্দারে আগুন দিয়ার জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। অগো বিবি আমারে মাফ দেও বলে, জি না আমারে মাফ চাওয়া লাগতো না,
মাফ চাও তুমি আল্লাহর কাছে। 3টা রুটি দিছিলাম অসহায় ব্যক্তি গরিব রে, তুমি 3টা রুটি দেওয়ার কারণে আমার আগ্নির মধ্যে ফালাই দিলাই। স্বামী গো, জীবনে তুমি কত বড় অন্যায় করছো, ভুল করছো, তুমি আল্লাহর কাছে সব সময় খালি মাফ চাও, আল্লাহ মাফ দিতা। একজন ভিক্ষুকরে সাহায্য করার কারণে আল্লাহর বান্দিরে আল্লাহ আগুন তাকি বাঁচাইলা, যার জন্য আল্লাহর বন্দেগান আমরা ফকির মিসকিন অসহায় ব্যক্তি মসজিদ মাদ্রাসায় যদি আমরা বাবা সাহায্য যদি করে, জানিয়া রাখবা আল্লাহ জমিনের মধ্যে বলা মুসিবত আল্লাহ দূর করবা, হায়াতরে দরাজ করবা। আর কোনো দিন আউরি মাঞ্চর কথা শুনিয়া নাবি খাইয়া হায়াত বাড়ানিত লাগিও না। বুঝাইছেন? নাবি কিতাল্লে বইলা। একদিন এক মানুষ কইছে, হুজুর শুনছি ওটা মানুষের বুঝি নাবি খাইলে বুঝি 100 বছর বাঁচা যায়। ভাই আল্লাহর ভাই দেখানো ভাই 100 বছর বাঁচিতে করে নাবি খাই দিত। নাবি ফাইতো কই? ফাইতো কই হয় ওখানে ফেট কাটিয়া আনতো, আমরা শ্মশানও যাইতো না নি। এটা হইলে বাদ জিনিস। সেও একজন মানুষ, শ্মশানে তুলো হয়েছে। এটা সনাতন ধর্মের মানুষ, তাদের শাস্ত্রে আছে, তাদের গ্রন্থে আছে যে আমরা মরণের পরে শ্মশানে তুলো হইব, আমরার মরণের পরে কবরস্থ করইব, হইব না না। এর লাগে নাবি খাওয়া এটা বিলকুল বেহুদ। এটা কি গিয়ে হয়েছে কেন? কোন তন্ত্রমন্ত্র আলায় এটা খাবার যাইতা না। হায়াত বাড়ে সৎকায় আমরা নবীজির হাদিস ওটা না চাই। যার কারণে আপনাদের কাছে আমার আরজ রইব, আল্লাহ কেউ আসতে মসজিদর গড়র 3 নম্বর স্লেব কান হইতো সে কিতা দিয়ে ভারবা সাহায্য কর্তা। আরজ হইল ধন সম্পদ আওলাদ আল্লাহ দিছে বাবা নিয়ামত, ইতার আপনার শুক্রিয়া আদায় করক। দন মরি গেলে আর তো আপনার সারা জমিন রইবই না না, সব রইবা, আওলাদও রইবা। তাহলে আওলাদরে দন ওটা কিছু আল্লাহর রাস্তাত সাজো লাগাইয়া যাওয়ার চেষ্টা করক। আল্লাহ তৌফিক দিতা। আসুন নিলা কেউ সাহায্য করেন নেওয়ালা তুড়া সৎকার লইবে এক দোয়া।